পার্সিয়ান গলফে আজ যা ঘটেছে তাকে যুদ্ধ বললে ভুল হবে। গতকাল দিবাগত রাতে ইসরায়েলের হৃৎপিণ্ডে এমন এক ক্ষেপণাস্ত্র ঝড় তুলেছে ইরান, যা আধুনিক যুদ্ধের ইতিহাসে বিরল। তেল আবিব আজ অন্ধকারে নিমজ্জিত। মার্কিন পেন্টাগন 13 সেনার মৃত্যুতে শোকাতুর। আর আকাশে ধ্বংস হয়েছে হোয়াইট হাউসের অহংকার F-15 যুদ্ধ বিমান। কিন্তু খবরের আসল রোমাঞ্চ এখানে নয়। রোমাঞ্চ হলো ইরানের দুর্গম পাহাড় আর মরুভূমিতে মার্কিন নেভি সিল ও ডেল্টা ফোর্সের সেই রুদ্ধশ্বাস ম্যানহান্ট বা উদ্ধার অভিযান নিয়ে। ইরান যুদ্ধের 35তম দিনে দেশটির আকাশ সীমায় বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনী। এদিন ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা অন্তত 2টি অত্যাধুনিক যুদ্ধবিমান ও 5টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পাশাপাশি 2টি সামরিক হেলিকপ্টারে আঘাত হানতে সক্ষম হয়েছে। ইরানি সংবাদ মাধ্যমগুলো দিনটিকে মার্কিন ইসরায়েলি বিমান বাহিনীর কালো দিন হিসাবে অভিহিত করেছে। উদ্বুদ্ধ পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পূর্ব নির্ধারিত ছুটি বাতিল করে বর্তমানে ওয়াশিংটনে অবস্থান করছেন। তার এই সাপ্তাহিক ছুটি ফ্লোরিডায় নিজের বাড়িতে কাটানোর কথা ছিল। নিখোঁজ মার্কিন পাইলট কি ইরানি বন্দিশালায় যাচ্ছেন, নাকি শেষ মুহূর্তে ডেল্টা ফোর্সের হেলিকপ্টারে ঝুলে ফিরবেন নিজ দেশে? আর সেই উদ্ধারকারী হেলিকপ্টার নিয়েই বা কেন ধোঁয়াশা তৈরি হলো? ইরানের দাবি আর পেন্টাগনের নীরবতার আড়ালে লুকিয়ে থাকা আসল সত্যটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। খবর সংযোগের জিওপলিটিক্যাল নিউজে আজ থাকছে ধ্বংস আর বীরত্বের এক পূর্ণাঙ্গ বিশ্লেষণ। পার্সিয়ান গলফে ইরান ও মার্কিন ইসরায়েল যৌথ বাহিনীর সংঘাত আজ এক চূড়ান্ত রূপ ধারণ করেছে। শুক্রবার রাতটি ছিল এই যুদ্ধের অন্যতম ভয়াবহ অধ্যায়। তেহরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে ওয়াশিংটন ও তেল আবিবের আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দিতেই এই ক্ষেপণাস্ত্র ঝড় তোলা হয়েছে। শুক্রবার রাতে ইরানের শক্তিশালী মিসাইল সরাসরি আঘাত হানে মধ্য ইসরায়েলের হৃৎপিণ্ডে। তেল আবিবের নিকটবর্তী বেনি ব্রাক এলাকায় একটি প্রকাণ্ড মিসাইল আছড়ে পড়লে পুরো এলাকা ভয়াবহ অগ্নিকাণ্ডে নরকুণ্ডে পরিণত হয়। এতে আশপাশের কয়েক কিলোমিটার এলাকা তাৎক্ষণিক বিদ্যুৎহীন হয়ে পড়ে। অন্ধকারে ডুবে যায় গোটা জনপদ। ধ্বংসস্তূপের কাচের আঘাতে অন্তত একজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। এটা ইসরায়েলের তরফ থেকে খবর এসেছে। তবে নিরপেক্ষ সূত্র জানিয়েছে হতাহতের সংখ্যা আরও বেশি। আর এসব খবর তো ইসরায়েল থেকে বের হয়ে আসে না, নিষেধাজ্ঞা রয়েছে, তাই প্রকৃত খবর জানাটাও টাফ হয়ে যায়। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়ালা জানিয়েছে অন্তত 17টি স্থানে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েছে। রোশ হাইন এলাকার একটি আবাসিক অঞ্চলে ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি কিন্ডারগার্টেন ও অসংখ্য ঘরবাড়ি তছনছ হয়ে গেছে। রামাতগান এলাকায় একটি বহুদল ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে এবং গিভারতিয়াম এলাকায় রাস্তাঘাট চলাচলের অনুপযোগী একেবারে হয়ে পড়েছে। দক্ষিণ ইসরায়েলে নেভেক মরুভূমির একটি শিল্প অঞ্চলও আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায়। ইরানের মাটিতে মার্কিন আস্ফালনের চড়া মূল্য দিতে হচ্ছে পেন্টাগনকে। পেন্টাগন আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে চলমান যুদ্ধে এ পর্যন্ত 13 জন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত 365 জন। আহতদের এই তালিকায় সেনাবাহিনীর 247 জন, নৌবাহিনীর 63 জন এবং বিমান বাহিনীর 36 জন সদস্য রয়েছেন। তবে এই হতাহতের সংখ্যা কয়েক হাজার বলে দাবি করছে ইরান এবং রাশিয়া। রণক্ষেত্রে সবচেয়ে চাঞ্চল্যকর খবরটি আসে ইরানের আকাশ সীমা থেকে। ইরান মার্কিন বাহিনীর অহংকার হিসাবে পরিচিত একটি F-15E এবং একটি A-10 যুদ্ধবিমান ভূপাতিত করেছে। খাতাম আল আনবিয়া সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি হুঙ্কার দিয়ে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের দাবিকে মিথ্যা প্রমাণ করে ইরানের নতুন উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েই এই হামলা চালানো হয়েছে। কেশম ও হেনগাম দ্বীপের মাঝামাঝি জলসীমায় মার্কিন যুদ্ধবিমানটি আছড়ে পড়ে। মার্কিন সূত্রগুলো দাবি করেছে F-15 বিমানের একজন ক্রুকে বিশেষ বাহিনীর মাধ্যমে উদ্ধার করা সম্ভব হলেও অন্যজন এখনও নিখোঁজ। যুদ্ধের আজ ছড়িয়ে পড়েছে প্রতিবেশী রাষ্ট্র কুয়েতেও। শুক্রবার দুপুরে কুয়েতের একটি প্রধান বিদ্যুৎ ও
লোনাপানি শোধনাগারে ভয়াবহ হামলা চালানো হয়েছে। এছাড়া ভোরে কুয়েতের অন্যতম বৃহৎ তেল শোধনাগার মিনা আল আহমদিতেও ড্রোন হামলা চালানো হয়, যার ফলে বিশাল অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। কুয়েত কর্তৃপক্ষ ইরানি হামলার কথা বললেও ইরানি কর্তৃপক্ষ কড়া ভাষায় তা প্রত্যাখ্যান করেছে। ইরানের দাবি, এই হামলা আসলে ইসরায়েলের এক জঘন্য চক্রান্ত, যাকে বলে ফলস অ্যাটাক। তারা এক বিবৃতিতে জানিয়েছে, বেসামরিক স্থাপনায় হামলা চালানো জয়নিস্টদের পুরানো মানসিকতা। ইরান স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে, এই অঞ্চলে মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলি সামরিক কেন্দ্রগুলো এখন তাদের শক্তিশালী ক্ষেপণাস্ত্রের নিশানায় রয়েছে। সার্বিকভাবে মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন কেবল দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে রূপ নিয়েছে, যা বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তার জন্য চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে। মার্কিন কূটনীতিক জেমস জেফরির মতে, এটি বর্তমান সময়ের সবচেয়ে বিপজ্জনক সামরিক অভিযান। ইরানের আকাশে চক্কর দিচ্ছে মার্কিন বিশেষ অপারেশন দলের হেলিকপ্টার, যেগুলোতে রয়েছে ডেল্টা ফোর্স বা নেভি সিলের মতো দুর্ধর্ষ যোদ্ধারা। তাদের একমাত্র লক্ষ্য যে কোনো মূল্যে নিজেদের কমরেডকে উদ্ধার করা। পাহারায় রয়েছে শক্তিশালী যুদ্ধবিমান আর জ্বালানি সরবরাহকারী ক্যারিয়ার। ভিডিও ফুটেজে দেখা গেছে খুজেস্তানের পাহাড়ি ও রুক্ষ অঞ্চলে চিরুনি তল্লাশি চালাচ্ছে এই বিশেষ দল। তারা পরাজয় মানে না যতক্ষণ নিখোঁজ পাইলটের বেঁচে থাকার সামান্যতম সম্ভাবনা থাকে। আর এর মধ্য দিয়েই ইরানে কিন্তু এক প্রকার প্রবেশ করে গেল মার্কিন সৈন্যরা, সেটা যে ছলেই হোক না কেন। এখন দেখুক ইরান কিভাবে রিলেটেড করে শত্রুর নিঃশ্বাসে বেঁচে থাকার লড়াই। এদিকে বিধ্বংসী পরিস্থিতিতেও দমে যায়নি নিখোঁজ সেই সেনা। প্রতিরক্ষা বিশ্লেষক জেনিফার কাভানা বলছেন, এই ক্রুরা প্রচণ্ড প্রতিকূলতা বেঁচে থাকার জন্য বিশেষভাবে প্রশিক্ষণ প্রাপ্ত। তাদের প্রথম লক্ষ্য এভেইন অ্যান্ড সারভাইভ বা ধরা না দিয়ে টিকে থাকা। দুর্ঘটনাস্থল থেকে দ্রুত সরে গিয়ে পাহাড়ের খাঁজে বা লোকালয়ের আড়ালে নিজেদের গোপন রাখাই এখন তাদের প্রধান কাজ। খাবার বা পানি ছাড়াই কেবল কৌশলে ভর করে তারা দিনের পর দিন শত্রুর চোখে ধুলো দিতে সক্ষম। অদৃশ্য এক দৌড়, আগে পৌঁছাবে কে? পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে খুজেস্তানের দিকে। একদিকে ইরানের গোয়েন্দা বাহিনী ও সেনারা এলাকাটি ঘিরে ফেলেছে, অন্যদিকে আমেরিকার অত্যাধুনিক প্রযুক্তি ও কমান্ডোরা জীবনের ঝুঁকি নিয়ে আকাশ চষে বেড়াচ্ছে। এটি যেন এক মহানাটকীয় থ্রিলার, যেখানে জয়ী হওয়ার পুরস্কার একটি জীবন। মার্কিন পাইলট কি ইরানের বন্দিশালায় যাবেন, নাকি শেষ মুহূর্তে ডেল্টা ফোর্সের হেলিকপ্টারে ঝুলে উড়াল দেবেন নিরাপত্তার দিকে? সেই উত্তরে অপেক্ষায় এখন গোটা বিশ্ব। ইরানের মরুভূমি থেকে উদ্ধার করা হলো নিখোঁজ মার্কিন ক্রুর একজন সদস্যকে। রুদ্ধশ্বাস এক অভিযানের পর তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে মার্কিন বিশেষ বাহিনী। তবে দ্বিতীয় ক্রুর সদস্যের ভাগ্যে কি ঘটেছে তা নিয়ে বাড়ছে গভীর উদ্বেগ। আমি যেটার কথা কিছুক্ষণ আগেই আপনাদেরকে বললাম। ইরানের আকাশসীমায় ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের একজন ক্রুর সদস্যকে নাটকীয়ভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সিবিএস নিউজ ও রয়টার্স এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে। উত্তপ্ত হয়ে ওঠা মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে এই উদ্ধার অভিযানকে মার্কিন সামরিক বাহিনী বড় সাফল্য হিসাবে দেখা হচ্ছে। মধ্য ইরানের রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান। পেন্টাগন সূত্রে জানা গেছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই নিখোঁজ ক্রু সদস্যদের সন্ধানে মধ্য ইরানের দুর্গম অঞ্চলে একটি অত্যন্ত গোপনীয় ও ব্যাপক তল্লাশি অভিযান শুরু করা হয়। মার্কিন বিশেষ বাহিনী, যেটাকে স্পেশাল ফোর্স বলা হয়, ইরানের সীমানার ভেতরে ঢুকে এই দুঃসাহসিক অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত ক্রু সদস্যরা বর্তমানে মার্কিন বাহিনী নিরাপদ হেফাজতে রয়েছেন এবং তাকে নিবিড় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। F-15 এবং দ্বিতীয় ক্রু সদস্যের রহস্য। প্রাথমিকভাবে বিমানের মডেল নিয়ে ধোঁয়াশা থাকলেও CNN এর প্রতিবেদনে দাবি করা হয়েছে ভূপাতিত বিমানটি ছিল একটি শক্তিশালী F-15। যদি এটি F-15 স্ট্রাইক ঈগল হয়ে থাকে, তবে সামরিক নিয়ম অনুযায়ী সেখানে সাধারণত দুজন ক্রু থাকার কথা। একজনকে জীবিত উদ্ধার করা গেলেও দ্বিতীয় জনের অবস্থান বা পরিণতি সম্পর্কে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য কারো হাতেই নেই।
নিখোঁজ ওই পাইলট কি ইরানের হাতে বন্দী নাকি মরুভূমিতে প্রাণ হারিয়েছেন তা নিয়ে আন্তর্জাতিক মহলে উৎকণ্ঠা চরমে। ইরানের আকাশে মার্কিন দাপটের চূড়ান্ত অবসান ঘটাতে এবার ধেয়ে এলো শক্তিশালী ক্ষেপণাস্ত্র। মেহের নিউজ এজেন্সির এক বিস্ফোরক প্রতিবেদনে দাবি করা হয়েছে, নিখোঁজ মার্কিন পাইলটদের উদ্ধারে আসা একটি মার্কিন হেলিকপ্টারকে মাঝ আকাশে ক্ষেপণাস্ত্র ছুড়ে ভূপাতিত করেছে ইরানি বাহিনী। কয়েক ঘন্টার ব্যবধানে এটি যুক্তরাষ্ট্রের জন্য দ্বিতীয় বড় ধাক্কা, যা মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে নতুন করে উত্তেজনার আগুন জ্বালিয়ে দিয়েছে। পাইলট খুঁজতে গিয়ে নিজেরাই নিখোঁজ। আগের দিনে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর চাউর হয়েছিল। সেই ধ্বংসপ্রাপ্ত বিমানের পাইলট ও ক্রুদের হন্য হয়ে খুঁজছিল পেন্টাগন। আকাশ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছিল ব্ল্যাক হোল হেলিকপ্টার ও হারকিউলিস 130 উড়োজাহাজ, কিন্তু উদ্ধার অভিযান সফল হওয়াতে দূরের কথা। মেহের নিউজের দাবি অনুযায়ী একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্রের আঘাতে উদ্ধারকারী হেলিকপ্টারটি নিমেষেই ধ্বংসস্তূপে পরিণত হয়। পেন্টাগনের নীরবতা ও ঘনীভূত রহস্য। ভূপাতিত হেলিকপ্টারটির আরোহীদের ভাগ্যে কি জুটেছে? তারা কি জীবিত নাকি আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়েছেন তা নিয়ে এখনো কাটেনি ধোঁয়াশা। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা পেন্টাগন এই দ্বিতীয় হামলার বিষয়ে এখনো মুখে কুলু পেটে আছে। তবে ইরানি সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে পরিষ্কার ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, যুক্তরাষ্ট্রের এই উদ্ধার প্রচেষ্টা কেবল ব্যর্থ নয়, বরং তা এক চরম বিপর্যয় রূপ নিয়েছে। পশ্চিমারা যে দাবি করছিল উদ্ধার করেছে, এটা আসলে এগুলো সব সাজানো নাটক। এগুলা তারা চরমভাবে ব্যর্থ হয়েছে। ব্যর্থ মার্কিন অভিযান, উল্লাসে ইরান। তাসনিম নিউজ ও মেহের নিউজের দাবিগুলো সত্যি হলে এটি হবে সাম্প্রতিক সময়ে মার্কিন বিমান শক্তির ওপর ইরানের সবচেয়ে বড় আঘাত। যেখানে মার্কিন কমান্ডোরা পাইলটদের জীবন বাঁচাতে মরিয়া হয়ে তল্লাশি চালাচ্ছিল, সেখানে একের পর এক আকাশযান ভূপাতিত হওয়ার ঘটনা যুক্তরাষ্ট্রের সামরিক শ্রেষ্ঠত্বকে বড়সড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। বন্ধুরা, পার্সিয়ান গলফের এই উত্তাল ঢেউ আর খুজেস্তানের মরুভূমিতে মার্কিন ডেল্টা ফোর্সের এই রুদ্ধশ্বাস অভিযান, সব মিলে মধ্যপ্রাচ্য এখন এক আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে। প্রশ্নটা এখন আর যুদ্ধ হবে কি হবে না তা নিয়ে নয়, প্রশ্ন হলো এই আগুনের শিখা আর কতদূর ছড়াবে। আমরা তো জানি একটা সংঘাত হচ্ছে আর ইসরায়েল ইরানের মধ্যে পরিপূর্ণ যুদ্ধ হচ্ছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সংঘাতে জড়িয়েছে, পরিপূর্ণ যুদ্ধতে না। একদিকে পেন্টাগনের শোকাতুর নীরবতা, অন্যদিকে ইরানের একের পর এক সামরিক চমক। বিশ্ব কি তবে এক নতুন শক্তির উত্থান দেখছে? নিখোঁজ সেই মার্কিন পাইলটের ভাগ্য বা বিধ্বস্ত হেলিকপ্টারের আসল সত্য হয়তো সময়ের আড়ালে ঢাকা পড়বে, কিন্তু আধুনিক যুদ্ধের ইতিহাস আজ রাতে নতুন করে লেখা কিন্তু হয়ে গেছে। আপনার কি মনে হয়, আমেরিকার এই ম্যানহান্ট মিশন কি তাদের সামরিক শ্রেষ্ঠত্বকে রক্ষা করতে পারবে, নাকি ইরানই এখন মধ্যপ্রাচ্যের অঘোষিত নিয়ন্ত্রক? আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং পরবর্তী ভূ রাজনৈতিক বিশ্লেষণের জন্য খবর সংযোগের সাথেই থাকুন। আজ এই পর্যন্তই। নিরাপদে থাকুন, সচেতন থাকুন। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।